আপনারা জানেন আপনাদের প্রিয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। আপনারা সাক্ষী আছেন, ওনার কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। উনি কারোর জীবনে এক পয়সা পরিমাণে এক বিন্দু পরিমাণ ক্ষতি করেন নাই। যারা ওনাকে অন্যায়ভাবে হত্যা করেছে, কি জন্য হত্যা করেছে? কারণ তারা ইসলামকে পছন্দ করতো না। তারা ওনাকে মনে করত ইসলামী আন্দোলনের জন্য একজন বড় নেতা। সেই ইসলাম বিদ্বেষী, হিন্দুত্ববাদী, জায়নবাদী শক্তির ইশারায় এই ফ্যাসিবাদী হাসিনা আমার পিতাকে হত্যা করেছে, ঠিক কিনা বলুন? অনেকেই জিজ্ঞেস করেন আমরা প্রতিশোধ নিব কিনা। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি। এই অন্যায় জঘন্য শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের বিচার করার দায়িত্ব সরকারের। এদের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তবে একটা কথা আপনাদেরকে বলে যাই, আপনাদের প্রিয় নেতা একজন শহীদ। আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই জমিনে তিনি রক্ত দিয়েছেন। এই হাজারো ফ্যাসিবাদী হাসিনার জানের চাইতে এই শহীদের এক ফোঁটা রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং এই হাজারো হাসিনাকে ফাঁসি দিয়ে এই শহীদের বদলা হবে না। এই শহীদের রক্তের বদলা তখনই হবে যখন এই জমিনে কালেমের পতাকা উত্তীর্ণ হবে, ইনশাআল্লাহ। এটা আসলে প্রকৃত অর্থেই বিচারিক হত্যাকাণ্ড ছিল। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ইভেন ইউকের যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত থেকে রায় এসেছে যে এই ট্রাইব্যুনালে যে সমস্ত বিচারিক হত্যাকাণ্ডগুলো হয়েছে সেখানে কোনো নিয়মকানুন মানা হয় নাই, এখানে কোনো বিচারের কিচ্ছু হয় নাই। তো সুতরাং আমরা এগুলোকে বিচারিক হত্যাকাণ্ড বলবো। এই হত্যাকাণ্ডগুলোর সাথে যারা জড়িত ছিল, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ, মন্ত্রী মিনিস্টার সহ, আপনার বিচারক, প্রসিকিউটর, সবার বিচার আমরা চাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।